শুভ সকাল বন্ধুরা, টুনির বাসাতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে সকালবেলায় সব রান্নাবান্না করেছি। রান্নাবান্না মানে রান্নাঘরের কাজকর্ম কমপ্লিট, দুপুরের রান্না, সকালের টিফিন সব কমপ্লিট করে তারপরে আসলাম ছাদ বাগানে। ছাদ বাগানে আসলাম জল দেব। জল দিয়ে তারপরে একটু ছাদ বাগানটা পরিষ্কার করবো বলে তাড়াতাড়ি রান্নাটাও সেরে ফেললাম। আগের ব্লগে দেখেছো আমি ছাদ বাগান পরিষ্কার করেছি। সব জায়গাটা পরিষ্কার করা হয়নি, সব টব, এতগুলো টব তো, তাই অর্ধেকটা পরিষ্কার করা হয়েছিল আর অর্ধেকটা আজকে পরিষ্কার করে ফেলবো। সেই জন্য আজকেও তাড়াতাড়ি রান্না করে ফেললাম, করে তারপরে চলে আসলাম ছাদ বাগানে। এখন বাজে প্রায় মানে 11:30টার কাছাকাছি, 11:30টা বাজেনি। সেই জন্য তোমাদের শুভ সকাল বললাম। আর শুধু এসেছি, দেখো কি কি করেছি। গাছে জলগুলো দিয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। আর আজকে রান্না তো অনেক কিছু করলাম, রান্না বান্না তোমাদের আর ভিডিও দেখালাম না, কারণ হচ্ছে তাড়াতাড়ি ছাদ বাগানে আসবো তো, সেই জন্য আর দেখালাম না। তারপরে আবার তাড়াতাড়ি স্নান টান করেও খাওয়া দাওয়া করে নিতে হবে, কারণ হচ্ছে আমার আবার সেলাই পড়ায় আছে অনেক। দেখছিলে না তোমরা রুমাল করছিলাম, সেই রুমালগুলো তো এখনো কমপ্লিট হয়নি, অনেক রুমাল বাকি আছে, সেগুলো কমপ্লিট করব। তা দেখো ছাদ বাগানে কি আর শুধু খালি হাতে এসছে, দেখো ছাদ বাগান পরিষ্কার করবো বলে কাঁচি খুরপি নিয়ে এসেছি। সঙ্গে কি এনেছি দেখো, টিফিন তো খাওয়া হয়ে গেছে, রুটি তরকারি করলাম, করে দুপুরে রান্না শেষ করলাম। এই দেখো শশা শাক আলু নিয়ে চলে এসেছি। এখন ছাদে বসে বসে খাবো, খেয়ে দিয়ে তারপর একটু ছাদ বাগানটা পরিষ্কার করব। মানে কি বলতো, খাওয়া দাওয়ার পরে ফল খেতে ভালো লাগে, কিন্তু এই যে শাক আলুটা একটু ভারী ফল, সেই জন্য আমি খাওয়া দাওয়ার আগেই খেয়ে নিই। শাক আলু খেলে যেরকম লেবুটা হালকা ফল, তার জন্য খাওয়া দাওয়ার পরে খাই। শাক আলু শশা মোটামুটি ভাতের সাথে খেয়ে নিই, কিন্তু আজকে কেটে খেয়ে নিলাম। যাই হোক, এতগুলো আর একসাথে এখন খেতে পারবো না, তাই অর্ধেক ঢেকে রাখলাম, আস্তে আস্তে আবার পরে খাবো। এখন ছাদ বাগানটা পরিষ্কার করে নেব, এতগুলো খেতে গেলে টাইমও লাগবে, আর এখন আর খেতে ইচ্ছা করছেও না। আর বাইরে ওয়েদারটা দেখো, এখন তো ঠান্ডা অনেক কমে গেছে, এখন ওয়েদার মোটামুটি পরিষ্কার, কিন্তু পরিষ্কার হলে কি হবে, একটু একটু মেঘলা মেঘলাও করছে, আবার নাকি বৃষ্টি আসার সম্ভাবনা আছে শুনছি। এই যে এই টবগুলোতে দেখেছো কি আগাছা বেরিয়েছে, এখানের এই টবগুলো পরিষ্কার করা হয়নি, সেদিনকে অন্য গাছের টবগুলোকে পরিষ্কার করা হয়েছিল, তাই এই গাছের টবগুলো এখন পরিষ্কার করে নেব। আর আগাছাগুলো যদি পরিষ্কার না করা হয় না, সেই আগাছাগুলোতে মাটির রস টেনে নেয়, গাছের খাদ্য টেনে নেয়, সেই জন্য আর এই আগাছা এখন রাখি না, আগাছা একটু বেরোলেই পরিষ্কার করে নিই। আর আগের দিন দেখেছিলে না যে সার ভিজেছিলাম, গোবর সার, ওটা গোবর সার না, ওটা হচ্ছে খোল, সর্ষের খোল, খোল পচিয়ে রাখতে হয় সেটা, তাই তোমাদের গোবর সার বলে ফেলেছিলাম, ওটা হচ্ছে সর্ষের খোল। সেই সর্ষের খোল জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, দেখলে না, সেটাও আজকে গাছগুলোতে দেবো আর কি। আর দেখেছো কি ঝাঁকড়া হয়ে গেছে না, ভীষণ ঝাঁকড়া হয়ে গেছে, একটু জল পড়লে আরো ঝাঁকড়া হয়ে যায়, তার জন্য এগুলোকে আজকে সব পরিষ্কার করব। তা দেখতে থাকো আমার ছাদ বাগান পরিষ্কার যে করছি, দেখতে থাকো। আর বলো না, তোমাদের অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, অনেকদিন বলতে কি এই 1 সপ্তাহ মতন বোধহয় আমি ভিডিও দিতে পারিনি। আগের বৃহস্পতিবারে দিয়েছিলাম, আর আজকে বৃহস্পতিবার ভিডিও দিচ্ছি, কারণ হচ্ছে অনেক কারণ আছে, মানে একদম সময়ই দিতে পারছি না যে ভিডিওটা করার, কারণ আমার এত সেলাইয়ের চাপ বেড়ে গেছে। তা মোটামুটি এখন একটু কমে এসেছে, সব কমপ্লিট করে এসেছি, দেখাবো তোমাদের কি কি সেলাই করছি একটা একটা ব্লগে। অনেক টাইম লাগছে আমার সেলাইগুলো করতে, সেই জন্য। যাই হোক, ওই দেখো সর্ষের খোলগুলোকে জল দিয়ে গুলে এখন গাছগুলোর মধ্যে দেব। সর্ষের খোল দিলে কি হয় বলো তো, গাছে বাড়ে তাড়াতাড়ি, গাছে ফুল হয় তাড়াতাড়ি, মানে গাছের খাদ্য বলতে পারো এই সর্ষের খোল। যাই হোক, আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, তুলসী গাছ আর জবা গাছ একসঙ্গে আছে, তা এই যে ঝাঁকড়া হয়ে রয়েছে, এখানেও পরিষ্কার করে নেব। আর এখানে এই তুলসী গাছটা পরে আবার অন্য টবের মধ্যে পুঁতবো। আর এই ছোট টবের মধ্যে তুলসী গাছটা যে পুঁতেছি সামনে দেখতে পাচ্ছ, এই তুলসী গাছটাও তাজা হয়ে গেছে, সামনেই তো আবার দোল আসছে, সেই জন্য একটা ছোট টবের মধ্যে তুলসী গাছটা পুঁতলাম। সব এক জায়গায় বড় করে হয়ে গেলে না অসুবিধা হয়, যেটা নিত্য পুজো করি ঠাকুরের সামনে, ভাবছি ছোট একটা রাখবো টব, সেই জন্য ছোট একটা রেখেছি আর কি।
কি বলতো, সারাদিন রান্না বান্না তো আছেই, তার সাথে সাথে যদি মনটাকে ভালো রাখতে চাই, একটু গার্ডেনিং করলে ভালো লাগে না? কি বলো বন্ধুরা, তোমরা কারা কারা গার্ডেনিং পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো খুবই ভালো লাগে। এই যে গাছ পরিষ্কার করবো একটা নেশা হয়ে গেছে জানো তো, রান্না করার থেকেও গাছ পরিষ্কার করা আমার বেশি নেশা। তার জন্য আগে সকালবেলায় চলে আসতাম, তো রান্না করতে দেরি হয়ে যায়, হ্যাঁ, তা খাবার দাবার দেরি হয়ে যায়। এই দেখো গাছটা পরিষ্কার করে নিলাম, জল দিয়েছি, এখন একটুখানি মাটিগুলোকে কুবিয়ে আলগা করে নিচ্ছি, তাহলে ভালো হবে। আর এইটুকুনি টবে কি যে ঘাস পাতা ভর্তি হয়ে যায়, কি বলবো তোমাদের, কি বলবো। যাই হোক, শরীর যদি সুস্থ রাখতে হয় তাহলে অবশ্যই গার্ডেনিং করো, তাহলে কি হবে, শরীর মন অবশ্যই সুস্থ থাকবে। ক্রিয়েটিভিটি মানুষকে মনে আনন্দ এনে দেয়। ক্রিয়েটিভিটি সবসময় বলবো তোমাদের, যারা আমার মতন ঘরে বসে থাকো, বাইরে যারা চাকরি বা সার্ভিস বা কিছু বিজনেস না করো, সেরকম আর কি বলছি, সেই সব বন্ধুদের বলছি আর কি। গাছে যদি দুটো ফুল ফোটে না, মনে যে কি আনন্দ লাগে কি বলবো তোমাদের। এই সার পাতা দেওয়ার পরে না কিছু কিছু ফুল ফুটছে, আর খুব মনের আনন্দে ঠাকুরের সামনে যখন নিবেদন করি না, আনন্দ ভরে যায়। এর থেকে আনন্দ আর কিছু নেই। যাই হোক, ছাদ বাগানটা এখন তাড়াতাড়ি পরিষ্কার করে তারপরে স্নান টান করে দুপুরের খাবার খেয়ে নেব। কারণ হচ্ছে আমার আবার সেলাই নিয়ে বসতে হবে, তাই দেখতে থাকো, মোটামুটি হয়ে এসেছে। এখন নিচে চলে গিয়ে স্নান টান করে সবাইকে খাবার দাবার দেব, খাবার দাবার দিয়ে সেলাই নিয়ে বসবো। এই দেখো, খাবার দাবার দেওয়া হয়ে গেছে, নিজেও খেয়েছি। দেখো, সারা খাট ভরে আমার সেলাই আর সেলাই, মানে সেলাই করে আমি কুড়াতে পারছি না, সামনেই তো এক্সাম, সেই জন্য। এগুলো হচ্ছে সব রুমাল, রুমালের এখন সব স্টিচ করা হয়ে গেছে। এক একটা রুমাল কি সুন্দর যে হয়েছে না, তা এখন রুমালগুলো সাইডে হেম করে নিচ্ছি, বুঝলে, হেম না করলে তো ভালো দেখাবে না, সেই জন্য সাইডে হেম করে নিচ্ছি। এই এখন প্রায় সব মানে 20-25টা রুমাল তো হেম করবোই, আজকে সারা দুপুর ধরে তো হেমটা কমপ্লিট করবোই। আমি মোট 40টা রুমাল করেছি, মানে 40 রকম স্টিচের রুমাল তৈরি করেছি। এর পরের ব্লগে তোমাদের রুমালগুলো পরপর দেখাবো, দেখবে কি সুন্দর সুন্দর হয়েছে না। আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কিরকম লাগছে তখন অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বলো না, নিজের যদি একটু শখ পূরণ করতে চাও, নিজের শখ আহ্লাদ যদি পূরণ করতে চাও, তাহলে অবশ্যই নিজেকে একটু খাটতে হবে। আর ক্রিয়েটিভিটি যদি নিজের মধ্যে থাকে, তাহলে অবশ্যই খাটলে আনন্দ আসবেই, এবং তোমার খাটনি করার প্রেরণাও যোগাবে ক্রিয়েটিভিটি, তাই না বলো? দেখো, আমাদের মেয়েদের জীবনে তো আছেই রান্না বান্না করা, পরিবার সামলানো, সবাইকে দেখা, সব আতিথেয়তা পূর্ণ করা, এগুলো তো থাকবেই। এগুলো মানুষের একটা পরিবার চালাতে গেলে তো করতেই হবে। কিন্তু নিজের ক্রিয়েটিভিটি, নিজের সকালাত পূরণ করার জন্য নিজেকেই সবসময় সময় বের করে নিতে হবে এবং নিজেকেই তৈরি হতে হবে। তাতে দেখবে তোমার মনও ভালো থাকবে, শরীরও ভালো থাকবে এবং আনন্দও পাবে মনের মধ্যে। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম বলো। যাই হোক, আজকে আমার মনে আসলো বলে তোমাদের একটুখানি জ্ঞান দিয়ে দিলাম, না তো আমি জ্ঞান সাধারণত দিই না। ব্লগটার বেশি বাড়াবো না। টুনির বাসা চ্যানেলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর বলবে না, এগুলো করার পরে একটু চা খাবো, চা না খেলে ভালোই লাগে না। আবার আবার যদি ধরো একটু করতে দেরি হয়ে গেল, মানে কমপ্লিট করতে, কিন্তু কমপ্লিট আমি করেই ছাড়বো। আজকে যখন বলেছি আজকেই করব, মাঝখানে একটু চা খেয়ে নেবো, চা খেয়ে নিয়ে আবার কমপ্লিট করব। যাই হোক, আজকে তবে আমি আসি, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখতে থাকো আমার ব্লগটা, কিরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে।